ভয়ঙ্কর যৌন রোগগুলো দ্রুত ছড়িয়ে পড়ার কিছু উল্লেখযোগ্য কারণ রয়েছে। প্রথমত, ইনকনসিস্টেন্ট কন্ডোম ইউজ। মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি, তারা কন্ডোম ইউজ করতে চায় না। এটার কারণ হিসেবে তারা ব্যাখ্যা করে যে কন্ডোম ইউজ করলে তারা প্রপার যে ফিল সেটা পায় না, বা ফুল যে স্যাটিসফ্যাকশন সেটা তাদের আসে না। মানে যখন মাল্টিপল পার্টনারের সাথে সেক্স করতেছেন তখন কন্ডোম ইউজ করা একদম মাস্ট। দ্বিতীয়ত, ডেটিং অ্যাপ ইনফ্লুয়েন্স। এখানে কি হয় যে একটা মানুষ অনেক বেশি হতাশ, তার কোনো বন্ধু অথবা বান্ধবী নেই। এবার সে কৌতূহল বশত কি করে যে ডেটিং অ্যাপ এগুলো ইনস্টল করে, এবং জাস্ট শুধু নিজের যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য তারা একটা সেক্সুয়াল রিলেশনশিপ বিল্ড আপ করে, যার পরিণতিতে কিন্তু তাদের স্টে হয়ে যায়। অ্যান্ড থার্ডলি, সেটা হচ্ছে যে ল্যাক অফ এডুকেশন বা মিস ইনফরমেশন। মানুষ ফ্যান্টাসি থেকে যেগুলো করা ঠিক না সেগুলোও করে। ফাইনালি, সেক্সুয়াল পার্টনার অ্যাভেলেবিলিটি। ইউরোপ, আফ্রিকা, আমেরিকা এই দেশগুলোতে সেক্সুয়াল পার্টনার অনেক বেশি অ্যাভেলেবল। তারা বিভিন্ন পার্টি বা বিভিন্ন ধরনের ফাংশনে গেলেই কিন্তু তারা যৌনসঙ্গী পেয়ে যায়, যার কারণে তারা অচেনা একজন মানুষের সাথে সেক্সুয়াল রিলেশনশিপ বিল্ড আপ করে, যার পরিণতিতে তাদের এই ভয়ঙ্কর এসটিডি হয়।